এক এক জায়গার মধ্যে খালি দেখা যায় খালি পুকুর খননই করছে, খালি খননই করছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় তৈরি হচ্ছে। তো এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে যে ডাবলিং হচ্ছে কিনা, ট্রিপলিং হচ্ছে কিনা, সেটা রোধ করা যাবে। এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় যে জিনিস আমরা আগে দেখতাম যে একজন মিডলম্যান বসে আছে 20 জনের কাজ 4 জনের নাম লিখে বাকিগুলো পকেটস্থ করেছে, আমরা দেখতাম আগে, আমরা সবাই জানেন, আপনারাও জানেন। তো সেইগুলোর জন্যই এই যে দুর্নীতি সেগুলো কিন্তু প্রতিরোধ হবে। কৃষি ও শ্রমের সমন্বয় এটা খুব ইম্পর্টেন্ট। এই আইনের অধীনে রাজ্য সরকারের যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট 60 দিনের একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়। স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে যে কখন কৃষি সময়, যাতে কৃষি সময়ের জন্য 365 ডে। তো 365 ডেজের মধ্যে 2 মাস আমরা সাধারণত এই বপন এবং যে কাটাই সংক্রান্ত থাকে, এটা স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝে সেটা ডিসিশন নেবে। তখন কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ দেওয়া হবে না, যাতে করে মানে এগ্রিকালচারে কোনো ডিসরাপশন না আসে। তাহলে 365 থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে 305 ডেজ হয়। 305 ডেজের মধ্যে আমরা এই যে 100 থেকে 125 দিন করলাম, সেই 125 দিনের কাজটা আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউশন আমরা করব। তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটা বিষয় বাস্তবায়িত হবে। এবং আমার মনে হয় যে কৃষি কার্যে কোনো রকম আমাদের, কারণ আমরা সবাই জানি আমাদের জিএসডিপি বলুন, জিডিপি বলুন, কৃষি প্রধান ভারত, কৃষি প্রধান ত্রিপুরা, সেখানে কৃষি কার্যে কিন্তু প্রবলেম হয় না। প্রশাসনিক ব্যয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য খুব কম পয়সা ছিল, আগে ছিল মাত্র 6%। এই যে প্রশাসনিক ব্যয়, সে থেকে বাড়িয়ে 9% করা হয়েছে। এর ফলে গ্রাউন্ডে যারা মাঠে থাকবে তাদের কিন্তু পরিষেবা অনেক সেটা নিশ্চিত করা হবে। এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং খুব মসৃণ বাস্তবায়ন সেটা সম্ভব হবে। এই যে নতুন আইন সংক্রান্ত শুধুমাত্র সরকারি আর অফিসিয়াল যে সাইট সেখান থেকে কিন্তু সেটা সংগ্রহ করতে হবে, যেখানে খুশি সেখান থেকে পড়া যাবে না। এবং তার জন্য যে তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যেতে পারে। এমজিএনরেগা এই যে চলমান যে সকল কাজ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে, মুন্না এমজিএনরেগা চলে যাবে এখন, এটা পাশাপাশি চলতে থাকবে, মানে গ্যাপ যেন না থাকে। তো এমজিএনরেগা, অনেকে বলবে এমজিএনরেগা শেষ, এমনি না, কাজ চলতে থাকবে। পাশাপাশি আমাদের এই যে বিবিজি রামজি এটাও চলতে থাকবে আস্তে আস্তে করে, যখন সেটাকে টেক আপ করে নেবে, যাতে মানে গ্রামীণ এলাকার যারা রোজগার পাচ্ছে তাদের সমস্যা না হয়। এটা যখন এটা অ্যাক্টোমেটাইজ হবে বা সেটাকে টেক আপ করবে, তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আস্তে করে শেষ হয়ে যাবে। তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা বিবিজি রামজির আইন 2025 এটা যদি বাস্তবায়িত হয়, সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষে সেটা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত 2047 যে টার্গেট রেখেছে, ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা টার্গেট করেছি।